ফেলে দিলে। রাজার কানে কথা উঠল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এসে পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, একবার আমার সেনাতনিকে ডেকে দাও। সেনাতনি এলো। রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। সেনাতনি বললে, প্রকাশ করে বলো। সুরানী বললে, আমার 7 মহলা বাড়ির একধারে 3টে মহল ছিল দুয়োরানীর, তারপরে হলো 2টো, তারপরে হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দুয়োরানীর কথা আমার মনেই রইল না। তারপরে সেদিন দোলযাত্রা। নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাই মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর, চাপা গাছের ছায়ায়, বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খ চক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলেম, আহা, ঘরখানি কার? সে বললে, চিনতে পারলে না? ওই তো দুয়োরানীর। তারপরে ঘরে ফিরে সন্ধ্যের সময় বসে আছি। ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, এই ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমায় কোঠা বাড়ি বানিয়ে দেব গজদন্তের দেওয়াল দিয়ে। শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্ত ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব আলপনা। আমি বললেন, আমার বড় স্বাদ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার ওই বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে যেন তুলে আনা বনু ফুল, যেমনি তৈরি হলো অমনি মুষড়ে গেল। বাস করতে গেলেন, লজ্জা পেলেন। তারপরে একদিন স্নান যাত্রা। নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউ গা? যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল বেড়ে শাড়ি। স্নানের পর খড়াই করে জল তুলে আনছি। সকালের আলো তার ভিজে চুল আর ভিজে খড়ার উপর ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেম, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না? ওই তো দুয়োরানী। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় স্বাদ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির খড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাখা পরলেম আর লাল পেরে শাড়ি। নদীতে স্নান করে খড়ায় করে জল তুলে আনলেম। দুয়ারের কাছে এসে সে ঘড়া আছড়ে ভাঙলেম। ভেবেছিলেম যা, তা হলো না, শুধু লজ্জা পেলেম। তারপর সেদিন স্নান রাজযাত্রা। মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়লো, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির উপর হাওদা চড়লো। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেন, কোন ভাগ্যবতীর ছেলে ঘর আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দুয়োরানীর ছেলে।
ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজে হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলে, তার সর্বাঙ্গে ঘাম, মুখে রাগ, ডালি পড়ে রইল, লজ্জা পেলেন। তারপর আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমার শুধায়, তোমার কি হয়েছে, কি চাই? সুরানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমায় ডেকেছি সেনাতনি। আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই দুরানীর দুঃখ আমি চাই। সেনাতনি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সুরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বই বেড়ালেন, আগলে বেড়ালেন।